শুয়ে পড়লো মহি এখন। ডমিনোজে যাবো, পিৎজা খাবো। সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। তো সকাল সকাল উঠে পড়েছি। উঠে পড়ছি বলছে, মেয়ে বলছে যে মাম্মা আমি পটিতে যাবো, তো ওর জন্যই উঠে পড়া তাড়াতাড়ি। যতই ভাবি যে ঘুরতে এসে 8টা-9টা অবধি পড়ে পড়ে ঘুমাবো, সেটা আর হয় না। বাচ্চা কাচ্চা থাকলে তোমরা তো জানো, বাচ্চা কাচ্চা থাকলে কত রকমের সমস্যা থাকে। তো উঠে আমরা সকাল সকাল আগে চাটা আসার আগেই স্নান টান করে ফেলেছি। স্নান টান করে এই ব্রেকফাস্ট দিয়ে গেল, তো খাওয়া দাওয়া করব, করে আবার বেরিয়ে যাব আজকে মনেস্টারি দেখতে। তো আমাদের আজকে সকালের ব্রেকফাস্ট চলে এসছে। আজকে একটু ব্রেকফাস্টটা পাল্টে দিয়েছে, রুটি আর ঘুগনি করেছে, আর এখানে আছে চা। এই দুদিন ধরে খাচ্ছিলাম পাউরুটি আর ডিমের পোচ, তো ভালোই লাগছিল। সত্যি কথা, পাহাড় এত সুন্দর, কিন্তু এখানে এসে ভেবেছিলাম কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো, শুধু মেঘে ঢাকা। রোজ দিন দেখছি মেঘে পুরো অন্ধকার হয়ে থাকছে, পাহাড় দেখতেই পাচ্ছি না। কবে পাহাড়ের দেখা মিলবে জানি না, ভাগ্যে থাকলে দেখতে পাবো কাঞ্চনজঙ্ঘা। আমার হাজবেন্ড বলছিল যে ওরা কিছুদিন আগে দার্জিলিং এসেছিল, তো বৃষ্টি হলে পরিষ্কার হয়ে যায় আকাশ, তখন দেখতে পাই। তো প্রথম দিন দেখতে পাইনি, তারপরের দিন রাতে বৃষ্টি হয়েছিল, পরের দিন সকালবেলায় একদম ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছে। দেখো বাইরেটা পুরো মেঘে ঢেকে আছে, কাঞ্চনজঙ্ঘা কি করে দেখবো। সবাই অপেক্ষায় বসে থাকে ঘুরতে আসলে কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য। অন্য জায়গাগুলো তো দেখা হয়, তো কাঞ্চনজঙ্ঘা দেখতে তো বেশি ভালো লাগে। আমরা আগের বার যখন ডুয়ার্সে এসেছিলাম, তখন শিলিগুড়ি থেকেই ট্রেন থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছিলাম, কিন্তু এবার এখনো ভাগ্যে হয়নি। মহি, তুমি রেডি হবে তো? মহি এখনো রেডি হয়নি, আমরা রেডি হয়ে গেছে, স্নান টান করেছে, খাওয়া দাওয়া করে। আজকে আমাদের যাওয়ার প্ল্যান হচ্ছে মনেস্ট্রিতে। তো আমরা সকালবেলা রেডি হয়ে বেরিয়ে গেছিলাম। মনেস্ট্রিতে যাওয়ার পথে যে পাইন ভিউ পড়ে সেটা আমরা জানতাম না। তো গাড়ির ড্রাইভার বলছে এখানে পাইন ভিউ আছে, যাবেন দেখতে। আমরা ভেবেছি যে অনেকটা দূর। তো তারপরে নামলাম, নেমে পাইন ভিউতে ঢুকলাম। ঢোকার পরে প্রথমে যে ক্যাকটাসের গাছগুলো দেখছিলাম, তো দেখার পরে মনটা এত ভালো হয়ে গেল। কি সুন্দর সুন্দর ক্যাকটাস ওরা অনেকগুলো জায়গায় রেখেছে। তো একটা জায়গায় ঢুকছি আর দেখছি, এত ভালো লাগছে কি বলবো। আর ক্যাকটাসের এখানে ঢুকলে একটাই চাপ, এই জায়গাটায় না 5 মিনিটের বেশি কেউ দাঁড়াতে পারবে না। প্রচণ্ড গরম, উপরে যে তিরপলগুলো দেয়া আছে প্রচণ্ড গরম হয়ে যায়। তার উপরে প্রচুর রোদ পড়েছিল সেদিন। তো সব নিয়েই যেন ভেতরে কিছুক্ষণ দাঁড়াবো ভাবছি, দাঁড়ানো যাচ্ছে না। তারপরে বেরিয়ে আরেকটাতে গেলাম, সেটাতেও দেখছি কি সুন্দর, মানে যেটাতেই ঢুকছি সেটাতেই এত ভালো লাগছে। আমার মেয়েও দেখছে, কিন্তু একটাই ভয় লাগছিল যে ক্যাকটাসের কাঁটা না লেগে যায়। তো আমার থেকেও আমার মেয়ে এত সাবধানে হাঁটছিল। ভেতরে পাইন ভিউ থেকে বাইরে বেরিয়ে পড়লাম। বাইরে বেরিয়ে দেখছি যে বাইরেও প্রচুর গাছ, আর এখানে ঢুকতে দেয় না। এগুলো তো প্রচুর বড় বড় হয়ে গেছে আর সুন্দর সুন্দর গাছে ভর্তি হয়ে আছে। তো সেদিন ভাবছিলাম যে গাছ কিনে নিয়েই ফেরত যাবো। আমার হাজব্যান্ড বলছে না, আরেকদিন আসবো, আজকে এখানে বেশি সময় নষ্ট করব না। তো আমরা চারিদিকটা মোটামুটি দেখে নিচ্ছিলাম, আর কোথায় গাছ আছে যেগুলো বিক্রি করবে, তো সেখানেও পৌঁছে গেলাম। সেখানে গিয়ে দেখলাম, দেখে গাছ ভালোই পছন্দ হলো। তো তারপরে দাম টাম জিজ্ঞাসা করলাম আমরা যে কেমন কি দাম। তো ক্যাকটাসগুলোর প্রচুর দাম। তো তারপরে দেখে টেকে আমরা ভাবছি এখানে আর সময় নষ্ট না করে এবার বেরিয়ে যাব। তো কি বলবো, বেরোতেই ইচ্ছা করছে না, আর গাছ দেখলে এত ভালো লাগে, মনে হয় সেখানেই থেকে যায়। আমরা পাইন ভিউ থেকে বেরিয়ে চলে এলাম, আমরা মনেস্ট্রিতে যাব। তো ওই জন্য বেশিক্ষণ থাকিনি, গাছ কেনার ইচ্ছা আছে বলে পরে আসবো। আমি গাড়ির কাছে চলে এসেছি, চলো গাড়িতে উঠে পড়ি এবার। সুন্দর দেখতে, খুব সুন্দর।
আমরা চলে এসেছি মনেস্ট্রিতে, এখন এখানে ঘোরাঘুরি করছি। খুব সুন্দর, যেখানেই যাচ্ছি সেখানে কি সুন্দর, বাইরেটা কি সুন্দর। ও এখন দেখছে বাস্কেটবল খেলে যে নিচে, ওইটা ওকে দেখাতে হবে। তো পাপার কোলে কোলে করে এখন দেখছে, ও পাপা দেখিয়ে দিচ্ছে। মনেস্ট্রিতে যখন ঢুকলাম দেখে এত ভালো লাগছিল, এইগুলো ধরে ধরে আমরা সবাই ঘোরাচ্ছিলাম। তো ঘোরাতে ঘোরাতে মন্দিরের গেটটার সামনে এসেছি, তখন দেখি কি গেটটা বন্ধ হয়ে গেছে। তো তারপর ভাবলাম কখন খুলবে কি না খুলবে, আমরা এদিক ওদিক ঘোরাঘুরি করছিলাম। তো ঘুরতে ঘুরতে আমরা পেছনটায় দেখছিলাম অনেকে যাচ্ছিল নিচে। তো আমি আমার হাজব্যান্ডকে বললাম চলো নিচে। তো আবার ঘুরে সামনে দিয়ে ঘুরে গিয়ে নিচে গেলাম। নিচে যাওয়ার পরে দেখছি নিচে খুব সুন্দর জায়গাটা। এগুলো হচ্ছে সমাধিস্থল ওদের। এখানে অনেক লোকজনই আসে, যারা আসে কিছুক্ষণের মধ্যে বেরিয়ে যায়, তারা তো অনেক জায়গায় ঘোরে। আর আমরা যেখানে ঘুরতে যাই শুধু সেই জায়গাটা টার্গেট করেই বেরোই, সেই দিন শুধু সেখানেই থাকবো। তো আমরা এখানে গেছিলাম, গিয়ে আমরা অনেকক্ষণ পেছনে বসেছিলাম, বসে যে বাইরের বাগানটা আছে বাগানটা দেখছিলাম। তারপরে এখানে একটা হেলিকপ্টার উড়ে যাচ্ছিল, তো আমার মেয়ে সামনে থেকে দেখছিল। ও তো এগুলো দেখেছে, তা ওর ভালো লাগে। আর কি সুন্দর গোলাপ ফুটে আছে, খুব সুন্দর বড় বড় গোলাপগুলো দেখতে খুব ভালো লাগছিল। যেখানে যাই মহির বন্ধুগুলো ঠিক খুঁজে পেয়ে যায় ওর বন্ধুদেরকে। কি সুন্দর বসে আছে না। হ্যালো হ্যালো করো, দেখ ডগিও হ্যালো করবে। ওই দা পা নেড়ে হ্যালো বলছে। অনেকে বলছিল এই জায়গাটায় যাওয়া যাবে কিনা, তো এখানে তো নামা যাবে না এখান দিয়ে। আর এখান থেকে পাহাড়টা দেখতে এত সুন্দর লাগছিল, মনে হচ্ছিল যেন একদম হাতের কাছে। আর হেলিকপ্টার উড়ে যাচ্ছে, দেখো এই স্কুল কি বাড়ি জানি না, এটার পেছন থেকে হেলিকপ্টারটা উড়ে গেল। আর পুরো মনেস্ট্রিটা দেখতে এত সুন্দর, কি সুন্দর করে সাজানো, এত সুন্দর লাগছিল। তারপরে দেখে টেকে আমরা বেরিয়ে পড়লাম। মেয়ের গাড়িতে ওঠার আগেই ওর খুব অস্বস্তি হয়, তো আমি আর মেয়ে দুজনাই কী করি, মাস্ক পরে নিই। আর তো আমাদের গাড়ি রাস্তা দিয়ে যাচ্ছে, আর পাহাড় থেকে নামার রাস্তা দেখতে এত সুন্দর লাগছে, মনে হচ্ছে খুব ইজি নেমে যাচ্ছে। খুব ভালো লাগে রাস্তাগুলো দেখতে ঘুরে ঘুরে। আমরা এই ঘুরে টুরে চলে এলাম, রুমে এসেছি। আজকে রুমটা আবার পরিষ্কার করে দিয়ে গেল। আমরা আসার পর একদিনও আমরা করতে দিইনি, যে থাক আমরা টুকটাকই করে নিচ্ছিলাম। আজকে সব বেড কভার টভার পাল্টে দিয়েছে। মহি তো এসে বসে পড়লো, বলছে বাও কি সুন্দর করে গুছিয়ে দিয়েছে। মহি ঘুরতে গেলেই শুধু গাড়িতে ঘুমিয়ে পড়ে, না ঘুমালেই তো অবস্থা খারাপ হয়ে যায়। আমিই বলি যে ঘুমিয়ে পড়, লম্বা হয়ে গেলে না তাহলে আর বমি করে না, নাহলে যখনই যায় ওর ওইটা হয়। শুয়ে পড়লো মহি এখন। আমরা এখন ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়নি। খাবার চলে এসছে, আমরা একদিন ডাইনিং টেবিলে গিয়ে খেয়ে এসেছি, তো তারপর থেকে আর ইচ্ছে করছে না ডাইনিং টেবিলে গিয়ে খেতে। ঘুরে টুরে এসে মনে হয় যে রুমেই বসি। তো আমাদের এখানে যে খাবার দাবার দেয়, যিনি হোটেল চালায়, বেশ ভালো, রুমেই দিয়ে যায়। রুমে খেতে বেশ অন্যরকম লাগে, নিজেদের মতন করে খাওয়া যায়। এই যে খাবার দিয়ে গেছে, তোমাদের দেখাচ্ছি আজকে কি নিয়েছি। এখানে আসার পর থেকে শুধু চিকেনই খেয়ে যাচ্ছি রোজই প্রায়। তো আজকে আমার হাজবেন্ডকে বললাম যে চিকেন খাবো না, মাছটা খুব একটা ভালো পাওয়া যায় না বলে মাছ বলিও নি। তো দেখাচ্ছি কি আমাদের আজকের মেনু হচ্ছে ডাল, ডিম, এটা কি পেঁয়াজ কলি ভাজা না কি সজনের ডাটা, বুঝতে পারি না এটা কি। আর এটাও কি পিঁপে ভাজা মনে হচ্ছে। মহি বসে পড়েছে, মহির পাপাও বসে পড়েছে। আমি এখানে বেরোচ্ছি, ডমিনোজে যাব, পিৎজা খাবো। মেয়ে কালকে থেকেই বলছে যে ওখানে যাবে, খাওয়া দাওয়া করবে। দেখো সেজে গুজে নাচানাচি করছে যাওয়ার জন্য। তো গিয়ে খাওয়া দাওয়া করে আসি, সন্ধ্যাবেলাটা মনে হয় কিছু একটা খাই, তো ওই জন্য বেরোচ্ছে। আর এটা আমাদের বাড়িতেও অভ্যাস আছে, হয়তো রেস্টুরেন্টে গিয়ে খাই, নাহলে বাড়িতে অর্ডার করে নিয়ে চলে আসে। তো এখানে অর্ডার করে আনার কোনো ব্যাপার নেই, কাছে একদম ডমিনোজটা, যাই ওখানে গিয়ে খেয়ে আসি। দেখো নাচতে নাচতে চললো আমার আগে আগে, কখন পৌঁছাবে। ওর পিৎজা খেতে খুব ভালোবাসে এখন দেখি।
আমাদের চলে এসেছি আমরা ডমিনোজের সামনে। এই যে আমি আগে চলে এসেছি, আর মেয়ে আর ওর বাবা আসছে। আর এই যে হচ্ছে ডমিনোজ। এবার আমরা ওই পাশে যাব। ও আগে আগে পৌঁছে যাচ্ছে। ডমিনোজে ঢুকে ওর মেয়ে আর ওর পাপা চলে গেছে পিৎজা অর্ডার করতে। তো মেয়ে দেখিয়ে দিচ্ছিল কোন পিৎজাটা খাবে, ওর পছন্দ মতোই আজকে পিৎজা খাওয়া হবে। পিৎজা অর্ডার করে চলে এসছে, ওই পিৎজা অর্ডার করে চলে এসছে ওর বাবার সঙ্গে গিয়ে। কখন কখন দেখা না পিৎজা খাওয়ার জন্য। তোমার পিৎজাটা চলে এসছে, গরম 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 হাতায় না।